দৌড়ে প্রথম রান নেওয়ার পর দ্বিতীয় রান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যাটার। তখনই হাত থেকে পড়ে গেল ব্যাট। কি করবেন তা যেন বুঝতে পারছিলেন না নিজেই, যেন গুলিয়ে ফেললেন সব কিছু। শেষমেশ সেই ব্যাটারকে সাজঘরে ফিরতে হয় দৃষ্টিকটু এবং হাস্যকর এক রান আউটের কবলে পড়ে। প্রশ্ন জাগতে পারে, কেন হলো এমনটা? ডাক্তারি ভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ব্রেইন ফেড। আর ব্রেইন ফেডের এক প্রকৃষ্ট উদাহরণ দেখল ক্রিকেট বিশ্ব। ব্রেইন ফেড বলতে সাধারণত এমন একটি মুহূর্তকে বোঝায় যখন কোনো ব্যক্তি হঠাৎ করেই ভুল সিদ্ধান্ত নেন, মনোযোগ হারান বা স্বাভাবিক বুদ্ধি বিবেচনার বাইরে কোনো কাজ করে বসেন। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে 14 জুন অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেট বা এমএলসিতে টেক্সাস সুপার কিংস ও এমআই নিউ ইয়র্কের মধ্যকার ম্যাচে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে 18.3 ওভারে, যখন অ্যাডাম মিলনে বল করেন তাজিন্দর সিংকে। তাজিন্দর বলটি খেলেন ডিপ থার্ড ম্যান অঞ্চলে। প্রথম রানটি নেওয়ার পর দ্বিতীয় রান নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন নন স্ট্রাইকে থাকা ট্রেন্ট বোল্ট। কিন্তু ঠিক তখনই ঘটে হাস্যকর সেই ঘটনা। দৌড়াতে গিয়ে নিজের ব্যাটটি ফসকে যায় বোল্টের হাত থেকে। ব্যাটের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রকার বিভ্রান্তির মধ্যে পড়ে যান তিনি। দৌড়াবেন নাকি থামবেন সে সিদ্ধান্ত নিতে না পেরে এলোমেলো আচরণ করতে থাকেন সেই মুহূর্তে। এই সুযোগেই ফিল্ডার মহসিনের শার্প থ্রো থেকে কিপার কনওয়ে স্টাম্প ভেঙে দেন এবং বোল্ট রান আউট হয়ে মাঠ ছাড়েন। আর এই রান আউটই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হেরে যায় বোল্টের দল এমআই নিউ ইয়র্ক। এর আগে প্রথম ইনিংসে টেক্সাস ব্যাটিংয়ে নেমে তোলে নির্ধারিত 20 ওভারে 185 রান, যেখানে সর্বোচ্চ 63 রান করেন কিউই ব্যাটার ডেভেন কনওয়ে। মাইকেল ব্রেসওয়েল শিকার করেন 2 উইকেট। এহসান আদিল, নবীনুল হক, সানি পাটেল পান একটি করে উইকেটের দেখা। 186 রানের টার্গেটে খেলতে নেমে এমআই নিউ ইয়র্কের হয়ে সর্বোচ্চ রান করেন মনাক পাটেল। কিন্তু শেষ দিকে বোল্টের সেই বিভ্রান্তিকর রান আউটের কারণে মাত্র 3 রানে ম্যাচটি হেরে যায় এমআই নিউ ইয়র্ক। অ্যাডাম মিলনে একাই পান 3 উইকেট। নূর আহমেদ এবং মোহাম্মদ মহসিনও শিকার করেন একটি করে উইকেট। 34 বলে 53 রানের ঝড়ো ইনিংসে ম্যাচ সেরা হন কেলভিন স্যাভেজ। সম্রাট সরকার, ক্রিক ফ্রেন্জি।